বিশ্ব আমার হাতের মুঠোয়, আমি মানি না বড়ার ম্যাচ। কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে মানুষ নিজের কাজ হারাচ্ছে। যেমন ধরুন চ্যাট জিপিটিতে গান, কবিতা, গল্প, বিভিন্ন প্রোগ্রাম, অঙ্কের সমস্যার সমাধান, এই ধরনের অনেক রকম কাজ করা যাচ্ছে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু যে ভালো কাজে ব্যবহার হচ্ছে তা নয়। ব্ল্যাক এআই সিস্টেম, পৃথিবীতে যতগুলো এআই সিস্টেম আছে তার চেয়ে অনেক পাওয়ারফুল। ব্ল্যাক এআই সিস্টেম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে পারে এবং যে কোনো সিকিউরিটি ভাঙতে পারে। ব্ল্যাক এআই সিস্টেম মানুষ দ্বারা পরিচালিত হয় না, এটা নিজেই নিজেকে পরিচালিত করে। গুড আফটারনুন ম্যাম। আমাকে এই মোবাইলটা দেখান তো। মোবাইলটার দাম কত? 50,000। একটু কম সম করা যাবে না? ফিক্সড প্রাইস ম্যাম। একটু যদি ডিসকাউন্ট দিতেন আমি তাহলে এটা কিনে নিতাম। আপনি একবার আমাদের ম্যানেজারের সাথে কথা বলে দেখুন। স্যার, দেখুন তো মোবাইলের দামটা কমানো যায় কিনা। ম্যাম, কি মডেল দেখি? এই ভিডিওটা আমায় কে পাঠালো? আর এই ভিডিওটা পেলই বা কোথায়? হ্যালো, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, এই ভিডিওটা আমি পাঠিয়েছি। আপনি আমার থেকে কি চান? আপনি তো খুবই স্মার্ট, কিছু না বলতেই বুঝে নিয়েছেন। খুব বেশি কিছু চাই না, তবে আমার চাহিদা আপনি পূরণ করবেন। আমি অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, আমার লোক আপনাকে রিসিভ করবে। এই ভিডিওটা যদি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কফি প্লিজ। কে আপনি? আমি রাজু, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। মার বেটাকে, কথা বলছিস না কেন? তুই জানিস না রক্তিম কোথায় গেছে? বল তাড়াতাড়ি বল, বলছিস না কেন? এই থাম, তোকে মারতে বলেছি। থাম স্যার বলুন স্যার। রবি, রক্তিম আমার টাকা নিয়ে পালিয়েছে। ও যেন আমার টাকা নিয়ে বেশি দূর পালাতে না পারে। শেষ করে দে বেটাকে। আমার টাকা নিয়ে পালাবি কোথায়? তোর পালানোর সব রাস্তা বন্ধ।
রবিদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই টাকা কই? আপনি আমাকে ছেড়ে দিন দাদা। ঠিক আছে, তোকে আমি মারবো না, কিন্তু টাকা কোথায় রেখেছিস সেটা বল। নিজের বাড়িতে রেখেছি, আমি সব টাকা আপনাকে ফিরিয়ে দেব। গুড মর্নিং দাদা, বলুন। এতদিন পরে আপনার আমার কথা মনে পড়লো? কাজের ব্যস্ততায় সময় হয়ে ওঠেনি। কেমন আছো? কেমন আর থাকবো, আপনাদের সবার আশীর্বাদে বেশ ভালোই আছি। এবারে কাজের কথায় আসি। আমি একটা শপিং মল বানাচ্ছি। প্রজেক্টটা 500 কোটি টাকার। খুব ভালো উদ্যোগ। 100 কোটি টাকা আমায় ধার করতে হবে, তোমার ব্যাংক থেকে ব্যবস্থা করে দাও। বলছি দাদা, জমির কাগজপত্র সব ঠিক আছে তো? সব ঠিক আছে। রবি 20 লাখ টাকা আর ওই ফাইলটা তোমার কাছে দিয়ে আসবে। দাদা, কিছু মনে করবেন না, এত বড় একটা প্রজেক্ট আর মাত্র 20 লাখ টাকা। ওকে ওকে, তোমায় না হয় 1 কোটি টাকা দেব, তুমি লোনটা পাস করিয়ে দাও। থ্যাঙ্কস, আপনার লোন পাস হয়ে যাবে। বাই। গেটটা খোলা। রানী, 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 কোথায় আছো? আরে ধ্যাত্তেরিকা। রানী, 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 কোথায় আছো? রানী, রানী, এখানেও তো নেই। কোথায় যে গেল? রানী, তুমি এখানে? হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর পূর্ণ হলো। কি এসব? চিন্তায় পড়ে গেছিলাম। সারপ্রাইজ। এ কি ধরনের সারপ্রাইজ বলো তো? তোমার হার্ট ফেল হচ্ছে তোমার টেনশনে তো। আরে বাবা, সারপ্রাইজ তো এমনই হয়। চলো কেকটা কাটি। চল। ওকে, থ্যাঙ্কস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম, যদি তোমার কিছু হয়ে যেত। আচ্ছা, তুমি একাই কেকটা খাবে, আমাকে খাওয়াবে না? ওহ সরি সরি। তুমি কি ভেবেছিলে তুমি একাই পারো, আমি পারি না? আচ্ছা, তুমি সব পারো না? হ্যাঁ। ঠিক আছে, আমাকেও তো কিছু পারতে হবে, তাই না? কি কি?
এসে এত ভালোবেসে নিলে আমাকে জড়িয়ে। হারিয়েছি আমি আজ তোমাতে, তোমার চোখের নীরে। ভালোবাসি আমি কত যে তোমার, কাছে এসে দেখো না। এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপে চুপে মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপি চুপি মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। যায় যত দূরে দু চোখের আলো, হাজার লোকের ভিড়ে। তোমায় তো ঠিক চিনতে পারে অপলোকে মনের ঘরে। ভালোবাসি আমি কত যে তোমার, কাছে এসে দেখো না। এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপি চুপি মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। এই চোখে দু চোখ রেখে দেখো না, চুপে চুপে মনের কথা বলো না, আমায় ভালোবাসো না। শপিং মলের প্ল্যানটা পাস হয়েছে? স্যার খুব তাড়াতাড়ি পাস হয়ে যাবে। 500 কোটি টাকার প্রজেক্ট, যেন হাতছাড়া না হয়। যা করার তাড়াতাড়ি করো। কাল জাপান থেকে আমার পার্টনার আসছে, সমস্ত কাজ যেন ঠিকঠাক হয়। আচ্ছা স্যার। রবি, রক্তিম আমার টাকা নিয়ে পালিয়েছে। ও যেন আমার টাকা নিয়ে বেশি দূর পালাতে না পারে। শেষ করে দে ব্যাটাকে। এই অডিওটা কে পাঠালো? এই অডিওটা আর ভিডিওটা লিক হলো কিভাবে? এটা আবার কেমন নাম্বার? আমার মনে হয় ভিডিওটা যে পাঠিয়েছে সেই ফোন করছে, কিন্তু এরকম অদ্ভুত নাম্বার। হ্যালো, কে বলছেন? আমি আপনার শুভাকাঙ্ক্ষী বলছি। মানেটা খুবই সহজ। এই অডিও আর ভিডিও যদি পুলিশের কাছে যায়, আপনি যাবেন জেলে, আর অনলাইনে ভাইরাল হলে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার হবে ধ্বংস। এই সব কিছুর থেকে বাঁচাতে চাই আর কি। এই, আমাকে ব্ল্যাকমেল করছিস? আমার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। আমি চাইলে তোকে এক্ষুনি শেষ করে দিতে পারি। ভালোই ভালো বলছি, এই অডিও আর ভিডিওটা ডিলিট করে দে। আমার সাথে শত্রুতা করিস না। আমার সাথে শত্রুতা করে কেউ কখনো বাঁচতে পারে না। আমি আপনার সাথে শত্রুতা করছি না, আমি শুধু আমার চাহিদা পূরণ করছি। কি চাস তুই? বেশি কিছু নয়, মাত্র 1 কোটি টাকা। ঠিক আছে, পেয়ে যাবি, কিন্তু ওই অডিও আর ভিডিওটা পাবো কি করে?
আমার অ্যাড্রেস অনুযায়ী টাকা পাঠিয়ে দিন, ঠিক সময় এসএসডি পেয়ে যাবেন। রানী, রানী কোথায় গেলে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা একটু দাঁড়াও, আমি আসছি। কি হলো, এত তাড়া কিসের? এই দেখো না, আমি একটু সাজগোজ করলাম তোমার সাথে সেলফি তুলবো বলে। দেখো, আজকের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিলে লাইক আর কমেন্টস অনেক পড়বে। লাইক আর কমেন্টস তো হবেই, দেখতে হবে তো বউটা কার। আমার বউ পৃথিবীর সব থেকে সুন্দরী। তাই বুঝি? ওহো রানী, আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি। আরে আমার ব্যাগটা কোথায়? অফিসের ব্যাগ? হ্যাঁ দিতে পারি, কিন্তু আবার কিন্তু? এটা কি হলো? বাই বাই। আরে আবার কি হলো? আমি কোনো কিছুতে ঋণী থাকি না। লাভ ইউ। বাই বাই। আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে কাজ করবি, কোনো রকম গন্ডগোল যেন না হয়। আচ্ছা স্যার। জিনিসটা একবার হাতে পাই, তারপর বুঝিয়ে দেব। এই ভাই শোনো না, ওই ব্যাগটা এনে দাও তো। স্যার, একটা রাস্তার ছেলে ব্যাগটা নিয়ে গাড়িতে তুলে দিল। গাড়ির নাম্বারটা লিখে রাখ। হ্যাঁ, তারপর আমি হ্যাঁ। কি করছো ডার্লিং? কিছু না, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার কিছুই ভালো লাগছে না। কেন? তুমি কাছে নেই তো তাই। তাহলে আমি যাব তোমার কাছে? ও, তো কিভাবে আসবে তুমি? পরীর মতো দুটো ডানা গজাবে আর উড়ে উড়ে তোমার কাছে চলে আসবো, তারপর তোমার বুকে মাথা রেখে ঘুমোবো। আর আমি তোমাকে অনেক ভালোবাসবো। এই, তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না। একদম দুষ্টুমি করব না, তোমায় জড়িয়ে ধরে আদর করব। আচ্ছা তুমি কাল কি করবে গো? কাল কলেজে যাব। কাল আমরা ক্লাস করব না, দুজনে মিলে সারাদিন ঘুরবো আর খুব আনন্দ করব। ওকে ডার্লিং, তুমি যা বলবে তাই হবে। আরে বাবা, আসছি। Guess what? Today is my special day. আরে রাজ, মাথা ঘুরছে আমার, ছাড়ো। কি হয়েছে? দেখে তো মনে হচ্ছে খুব খুশি। আজ আমি সত্যি খুব খুশি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ আছে বলো? আগে একটা হামি দাও। ওকে ডান।
ঢ্যানট্যানা। তুমি চুরির জন্য দিলে হামিটা? হ্যাঁ, কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। স্যার, ওই টুকাই ছেলেটা ওকে চেনে না? স্যার, গাড়িতে ওঠার পরে কখন যে নেমে গেছে আমি নিজেও জানি না স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। তুই যা। স্যার, পুলিশকে ফোন করি? গর্ধব একটা, এতে প্রবলেম আমাদের হবে। স্যার, ও যদি ব্ল্যাকমেল করে আবার টাকা চায়? সেটাই চিন্তা করছি আমি, এবার কি করা যায়। এই কে এলো দেখ তো। হ্যাঁ স্যার। স্যার, হ্যালো। হ্যাকাররা কখনো বেইমানি করে না, বেইমানি করে আপনাদের মতো পলিটিশিয়ানই। এই এসএসডিতে আপনার সব কুকর্মের প্রমাণ আছে, সাবধানে রাখবেন। আর একটা কথা, আমাকে খোঁজার চেষ্টা করবেন না। রাজ, চলো না কিছু খেয়ে আসি। চলো। শিওর। চলো খেয়ে আসি। সরি ব্রাদার। ইটস ওকে। জানো রানী, এই গ্যালারি 9-এ আমার অনেক স্মৃতি আছে। মানে? ও, নিশ্চয়ই তুমি তোমার কোনো গার্লফ্রেন্ড নিয়ে এখানে আসতে না? আরে ধুর বাপু, আমাকে আগে কথাটা শেষ করতে দাও। এই মেয়েদের একটাই সমস্যা, কি বলতে যাচ্ছি না শুনে আইডিয়া করে নাও। আমরা সব বন্ধুরা মিলে আমাদের কলেজ টাইমে এখানে খুব আড্ডা দিতাম, এটাই বলতে চাইছিলাম। ও সরি। কি কিনবে, কিছু ঠিক করলে? এনাও খাও। থ্যাঙ্কস। এই শোনো না, একটু ওয়াশরুম থেকে আসছি। যাও। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার।
চল। রানী, 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 হাই। কে আপনি? আমি আপনার ফেসবুক বন্ধু। ফেসবুক বন্ধু হলেও আপনি আমার পরিচিত নন। কথা বলতে বলতেই পরিচিত হয়ে যাব। সরি, আমি অপরিচিত কারোর সাথে চ্যাট করি না। ও, বাই। লোকটা কে? আমি তো তাকে চিনিও না, আর আমার আইডিটাই বা পেল কি করে? Good afternoon, sir. Good afternoon. Order, please. Oh, sure.
2টো স্যান্ডউইচ, একটা চকলেট মিল্কশেক আর একটা স্ট্রবেরি মিল্কশেক, একটা জল। তাড়াতাড়ি পাঠাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাংক ইউ। এক্সকিউজ মি স্যার, স্ট্রবেরি মিল্কশেক। থ্যাংক ইউ স্যার, এনজয় ইউর ফুড। মোস্ট ওয়েলকাম। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি তো পুরো সিরিয়ালের মতো ডায়লগ বলছো। হোয়াট? দেখো, তোমাকে ছেড়ে যাবো বলে তো ভালোবাসিনি, সারা জীবন তোমার সাথে থাকবো। তুমি এমন করে বললে আমি তো ভয় পেয়ে গেছিলাম। দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্লিজ শুরু করো। তুমিও খাও না। তুমি এখনো এখানেই বসে আছো? সকালে যখন অফিস যাই তখনও দেখি তুমি এখানেই বসে আছো, আবার ফিরে এসেও দেখি এখানেই বসে আছো। হ্যাঁ, এসব তো তোমার জন্যই। তাই নাকি? হ্যাঁ, একদম না। তা কেন হবে? ব্যাপারটা কি, আজ আমার সুন্দরী বউটাকে আরো সুন্দরী মনে হচ্ছে। বাটারফ্লাই, ক্লক, বেবি ডল, স্পেশাল কিছু নাকি? না, আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে এগুলো গিফট করেছে। গুড। তোমার ফেসবুক ফ্রেন্ডকে একদিন ইনভাইট করো, আমরা সবাই মিলে লাঞ্চ করতে যাব। ঠিক আছে, অবশ্যই ইনভাইট করব। আগে তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। শোনো, বলো। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এসো, খেয়ে নেবে। কি গো, একভাবে তাকিয়ে আছো কেন? তোমায় যতই দেখি না কেন মন ভরে না, তাই সব সময় তাকিয়ে থাকি। সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকলে কিন্তু চোখ খারাপ হয়ে যাবে। না, ওরকম মোটেই হবে না। তাই বুঝি? ওগো আমার মনের মধ্যে আছো গো তুমি, এই চোখ দুটো শুধু তোমাকেই খোঁজে, তুমি হারিয়ে গেলেও তবু আমি তোমায় ভুলবো না গো, ভুলবো না। একদম অরিজিৎ সিং এর মতো। এখন তো অনেক রাত হলো, আমার খুব ঘুম পাচ্ছে, রাখি এখন। ঘুমানোর আগে আমাকে দেবে না? কি দেব? রোজ রাতে যা দাও, একটা চুমু। এবার রাখি। রাজু, কোথায় চলে গেলে? এই তো কফি বানাতে গেছিলাম। এই জন্যই বলছি, তুমি তাড়াতাড়ি বিয়েটা করে নাও। মনের মতো মানুষ পেলে অবশ্যই বিয়ে করব, তবে আজ তোমাকে খুব সুন্দর লাগছে। একদম কুনজর দেবে না। আমি কিন্তু বিবাহিত, আমার কিন্তু স্বামী আছে, সংসার আছে, বুঝলে? কিন্তু বিবাহিত মেয়েরা কি প্রেম করে না? কি বলতে চাইছো? বলতে চাইছি, বিবাহিত মেয়েদের কি বন্ধু থাকে না? থাকে, যেমন তুমি আমার বন্ধু। শুধুই বন্ধু নাকি তার চেয়ে বেশি কিছু? তুমি আমার ভালো বন্ধু, কিন্তু তার চেয়ে বেশি কিছু নাও। এই নতুন ড্রেসে আজ তোমায় রাজকুমারীর মতো লাগছে। ও আচ্ছা। সত্যি বলছি, তোমার জন্য একটা গিফট পাঠিয়েছি, যাও রিসিভ করো। আজ রাখি, পরে কথা বলবো, বাই। এবার আমার খেলা শুরু, আমার প্রাণের থেকে প্রিয় বন্ধু। শুনুন দাদা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী 1 সপ্তাহের মধ্যে আপনার লোনটা পাস হয়ে যাবে, ট্রাস্ট মি। থ্যাংক ইউ, বাই। উফ,
লিঙ্কটা কে পাঠালো আর এই ভিডিওটা পেলই বা কোত্থেকে? হ্যালো, কেমন আছেন স্যার? ভালো। কে বলছেন? আমি একজন মানুষ, বন্ধু ভাবতে পারেন, আবার শত্রুও ভাবতে পারেন। ফোন করার কারণটা বলবেন? আপনার ওয়াইফের ভিডিওটা আমিই পাঠিয়েছি। বাস্টার্ড! তোর বোন হলে কি তুই এই কাজগুলো করতে পারতিস? না 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 না, গলা উঁচু করবেন না। আমার মাথা গরম হলে এই ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দেব। তখন আপনার ঘরের সম্মান যাবে কোথায়? আমাকে ব্ল্যাকমেল করছিস? সাহস থাকলে সামনে আয়। আমি আপনার সামনে গেলেও আমার কিছুই করতে পারবেন না, তাই ভালোই ভালোই বলছি, আমার সাথে সমঝোতা করুন। কি চাস তুই? বেশি কিছু না, মাত্র 2 কোটি টাকা। 2 কোটি টাকা? আমি এতগুলো টাকা কোথায় পাবো? আপনি ব্যাংক ম্যানেজার, টাকা ম্যানেজ করতে আপনার অসুবিধা হবে না। একটা টাকাও তোকে আমি দেব না। আমি পুলিশকে সবকিছু জানিয়ে দেব। ওকে, আপনি পুলিশকে জানান, আমি আবার ফোন করব আপনাকে। আমার সাথে চালাকি? বলছি দাদা, কিছু মনে করবেন না, এত বড় একটা প্রজেক্ট আর মাত্র 20 লাখ টাকা। থ্যাঙ্কস, আপনার লোডটা পাস হয়ে যাবে। শক লাগা, শক লাগা, শক লাগা। এই অডিও যদি ব্যাংক হেড অফিসে যায় তাহলে কেমন হবে বলুন তো? কিন্তু 2 কোটি টাকা তো নেই আমার কাছে। আপনার কাছে টাকা আছে কিনা সেটা আমি জানতে চাই না, আমার 2 দিনের মধ্যে টাকা চাই, এনিহাউ এনি কস্ট। হ্যালো হ্যালো হ্যালো, বাটারফ্লাই, ক্লক, বেবি ডল, স্পেশাল কিছু নাকি? না, আমার ফেসবুক ফ্রেন্ড আমাকে এগুলো গিফট করেছে। আরে কি গো, এখানে ঘড়ি, টেডি বিয়ার আর পুরো রুমটা এলোমেলো, এগুলো এখানে কেন?
আরে তেমন কিছু না, রুমটা একটু আমার মতো সাজাচ্ছি। তো ঘড়ি খুলেছো কেন? না মানে আমি ঘড়িটাকে একটু কাছ থেকে দেখছিলাম। এই আমাকে দেখতে কেমন লাগছে গো? বিউটিফুল। শোনো, আমি একটু শপিং এ যাচ্ছি। যাও। এই আমাকে কিছু টাকা। থ্যাংক ইউ। আমি তাড়াতাড়ি চলে আসবো, ওকে? সাবধানে যেও। স্যার, আপনি তো খুবই বুদ্ধিমান, কিন্তু স্যার আপনারা আমার হাত থেকে রেহাই পাবেন না। ঘরের ক্যামেরা তো সব বন্ধ করে দিলেন, কিন্তু বাইরের কোটি কোটি ফোন, সিসি ক্যামেরা, এগুলো কি করে বন্ধ করবেন? ও হ্যাঁ, আপনার ওয়াইফ তো শপিংয়ে গেছেন, কি কিনলো দেখবেন না? ভিডিও পাঠাচ্ছি। আমার চোখ ফাঁকি দেওয়া সহজ নয়। আমার লোক আপনার দরজার সামনে দাঁড়িয়ে একটা পেন ড্রাইভ নিয়ে নিন। আমি আপনাকে যেভাবে বলবো ঠিক সেভাবেই কাজ করবেন। আগামীকাল আপনার অফিসের সার্ভারে পেন ড্রাইভের সফটওয়্যারটা ইনস্টল করবেন। তারপর কি কি করতে হবে সেটা আপনাকে জানাবো। আমি এখন কি করব? যদি পুলিশের কাছে যায় তাহলে তো ঘটনাগুলো সবাই জেনে যাবে, আর কমিশনের কথাটা জানতে পারলে আমার চাকরিটাই চলে যাবে। তাহলে কি একবার রানীকে সবকিছু খুলে বলবো? না, ওকে এসব বললেও ভুল বুঝতে পারে, অশান্তি সৃষ্টি হবে। না না 80 টাকা। কি বলছো বাবু? ওখান থেকে এখানে 80 টাকা টাকাই ভাড়া? হতেই পারে না। জিজ্ঞেস করুন। কাকে জিজ্ঞেস করবে এখানে? এই উল্টো পাল্টা ভাড়া নিতে লজ্জা করে না? উল্টো পাল্টা কথা বলছি না। 80 টাকা ভাড়া? হ্যাঁ রে বাবা, 80 টাকা। 80 টাকা দিতে হবে। এই কি হচ্ছে এখানে? দেখো না। বিশ্ব আমার হাতের মুঠোয়, আমি মানি না বড়ার ওয়েল ডান, আপনি সাকসেসফুল। এতে তো আমার আরো ক্ষতি হলো। এবার চুরির দায়ে শিওর আমার চাকরিটাই চলে যাবে, কারণ সিসিটিভিতে অলরেডি সবকিছু রেকর্ড হয়ে গেছে। সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ভিডিও থেকে আপনাকে রিমুভ করে দিয়েছি। এবার আপনার কাছে টাকাটা পৌঁছবো কি করে সেটা বলুন। আপনাকে আর কষ্ট করতে হবে না, আপনি রাস্তার ধারে রেখে সোজা চলে যান। আর হ্যাঁ, পিছনে তাকাবেন না।
that Bangladesh, some of their batters have struggled with Australia. হঠাৎ করে ডিএল ব্যাংক থেকে টাকা উধাও, কিভাবে কোথায় টাকা উধাও হলো সে তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এমনকি সিসি ক্যামেরায় চুরির কোনো ঘটনা ধরা পড়েনি। জানা গেছে ব্যাংক ম্যানেজার রাজকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিসে ডাকা হয়েছে। গোটা দেশে বিপুল সমালোচনার সৃষ্টি হয়েছে। ব্যাংক ম্যানেজার রাজকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডি অফিসার ওনাকে কাস্টাডিতে নিয়েছেন। না, রাজ এই কাজ করতেই পারে না। এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। হে ভগবান, তুমি রাজকে রক্ষা করো। হ্যালো, কেমন আছো রানী? আমি ভালো নেই। আমাদের এখন খুব বিপদ। বিপদ তো সবে শুরু। মানে? তোমাকে একটা ভিডিও পাঠাচ্ছি, দেখো। কি? ও আমার এইরকম ভিডিও কোথায় পেল? আমি কি তার মানে ট্র্যাপে পড়েছি? তোমার কেমন লাগলো ভিডিওটা? বেঈমান, তুই বন্ধুর নামে কলঙ্ক। আমাকে তুই আর কোনোদিন ভুলেও ফোন করবি না। কিন্তু কথা না বলে যে কোনো উপায় নেই। আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে, তা না হলে এই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল করে দেবো। ইন্টারনেটে? আর তোমার হাজবেন্ডকে আমি সব কিছু বলে দেবো। আমার স্বামী যদি এগুলো জানতে পারে, আমার উপর ওর বিশ্বাস ভেঙে যাবে। প্লিজ প্লিজ আমার স্বামীকে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আবার কিসের শর্ত? তুমি আমার বাড়িতে এসো, তারপর আমি তোমাকে বলবো। ঠিক আছে, তোমার বাড়ির অ্যাড্রেস দাও। তুমি তোমার বাড়ির সামনে দাঁড়াও, আমার লোক তোমাকে নিয়ে আসবে। যেভাবেই হোক ওকে ম্যানেজ করে ভিডিওগুলো আমাকে ডিলিট করতেই হবে, তা না হলে আমার মান সম্মান, সোনার সংসার, আমার সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনি কি রানী? আপনারা কারা? আমরা রাজুর লোক, আপনি আমাদের সঙ্গে চলুন। বস, আসবো?
চোখটা খুলে দাও। রাজু, তুমি আমার সাজানো সংসার নষ্ট করে দিও না। তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও। ওকে, আমি সব কিছু ডিলিট করে দেব। আমার ইচ্ছে তুমি পূরণ করো। কি চাও তুমি? একটু আদর আর ভালোবাসা, ঠিক যেমন তুমি তোমার হাজবেন্ডকে আদর করো। আমার সব ইচ্ছে পূরণ করবে। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তোর মতো বেঈমানকে বন্ধু ভেবে আমি অনেক বড় ভুল করেছি। নতুন করে আর কোনো ভুল আমি করতে চাই না। দাঁড়াও, তোমার এই অহংকার আমি ভেঙে চুরমার করে দেব। একটা ভিডিও পাঠালাম, দেখো। এই ভিডিও যদি পুলিশের কাছে যায় তাহলে তোমার হাজবেন্ডের জেল হবে, তোমার হাজবেন্ডের চাকরি চলে যাবে, তোমার সুখের সংসার ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি কি চাও তোমার হাজবেন্ডের ক্ষতি হোক? প্লিজ, তুমি আমার স্বামীর ক্ষতি করো না। তুমি যা বলবে আমি তাই করব। এই তো লক্ষ্মী মেয়ে। কতদিন ধরে আপনি ব্যাংকে চাকরি করছেন? প্রায় 5 বছর হয়ে গেল। 5 বছর। 5ই মে ব্যাংকে উপস্থিত ছিলেন? হ্যাঁ। কয়েকজন কর্মকর্তার অভিযোগ আপনার দিকে। সেটা তাদের মতামত। আচ্ছা, ভালো কথা। লকারের পাসওয়ার্ড তো আপনার কাছে থাকে, তাহলে টাকাটা চুরি হলো কি করে? চুরি কে করেছে সেটা খোঁজার দায়িত্ব হলো আপনাদের, আমার নয়। আপনারা খুঁজে বের করুন আসল চোর কে। আসামিকে তো খুঁজে বের করবই, আজ না হয় কাল। আপনাকে যখনই ডাকবো তখনই আপনি আসবেন। হ্যাঁ, অবশ্যই। আমিও চাই কেসটা তাড়াতাড়ি সলভ হোক। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালটা কিন্তু করতেই হবে। ঠিক আছে, করব। হে ডার্লিং, তোরা কথা বল, আমি আসি। ক্লাস করবি না? না না, ক্লাস করব না, ওর সাথে ঘুরতে যাব। কি বলিস? দেখ, ছেলেটা কিন্তু সুবিধের নয়। দেখ, তুই আমার বন্ধু বলে আজ আমি তোকে কিচ্ছু বললাম না। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই তোদের। হাই, চলো যাওয়া যাক। কি ব্যাপার রাজ, এনি প্রবলেম? রাজীব দা, অ্যাকচুয়ালি আমি আপনাকে অফিসিয়ালি অনেকগুলো মিথ্যে কথা বলেছি। তাহলে সত্যিটা কি? সত্যি বলতে টাকাটা আমিই চুরি করেছি, কিন্তু আমার জন্য করিনি। আমাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। হোয়াট? আমার কিছু করার ছিল না। কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। নিন, কফি খান।
দাও না। হ্যালো, এত সহজে ভুলে গেলে রানী? দেখো রাজু, আমার স্বামী আছে, আর তুমি যখন তখন ডাকলে আমি তো আর আসতে পারি না। সেদিন তোমার দেওয়া ভালোবাসা আমি ভুলতে পারছি না। সেদিন তুমি যা চেয়েছ আমি সেটাই করেছি। প্লিজ এখন আর ডিস্টার্ব করো না। তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও প্লিজ। ওকে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না। তাহলে বলো, কবে আমার সাথে দেখা করবে? আমি তোমাকে পরে ফোন করছি। তোমার ফোনের অপেক্ষায় থাকলাম। হে ভগবান, তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো। আমি আর পারছি না। কাছের মানুষ কাছে থেকেও যদি থাকে দূরে, হৃদয় বিনা বাজে তখন অন্য কোনো সুরে। কাছের মানুষ কাছে থেকেও যদি থাকে দূরে, হৃদয় বিনা বাজে তখন অন্য কোনো
যে কি কষ্ট জ্বালায় জ্বলতে, সে যে কি কষ্ট জ্বালায় জ্বলতে। পারি না তা বলতে, পারি না তা বলতে, পারি না তা বলতে। বিশ্বাসেরই গড়া এ নীড় যদি ভেঙে চুড়ে, ভালোবাসায় পোষা পাখি ভিন্ন আকাশে ওড়ে। বিশ্বাসেরই গড়া এ নীড় যদি ভেঙে চুড়ে, ভালোবাসায় পোষা পাখি ভিন্ন আকাশে ওড়ে। সে যে কি বেদনা জ্বালায় জ্বলতে, সে যে কি বেদনা জ্বালায় জ্বলতে। পারি না তা বলতে, পারি না তা বলতে, পারি না তা বলতে। রাজ, রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। বিশ্বাস একবার ভেঙে গেলে আর বিশ্বাস করা যায় না। তুমি বিশ্বাস করো, আমি নিজে নিজে কিচ্ছু করিনি। আমি যা কিছু করেছি সব আমার ইচ্ছের বিরুদ্ধে। রাজু আমাকে ব্ল্যাকমেল করে এসব করতে বাধ্য করেছে। আমি যা কিছু করেছি সব তোমাকে বাঁচানোর জন্য। আমি চাইনি আমার এই সুন্দর সাজানো সংসারটা নষ্ট হোক। সেদিন ওই ভিডিও সিআইডির হাতে গেলে আমাদের খুব বিপদ হয়ে যেত। তুমি আমার কাছে ফিরে আসতে না। তুমি আমার স্বামী, আমার পাপের জন্য তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তুমি কোনো পাপ করনি, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ওই রাজুকে ছাড়বো না। আমার এত বড় ক্ষতির হিসেব ওকে দিতেই হবে। আচ্ছা রানী, রাজ কোথায় থাকে তুমি জানো? আমি ঠিক জানি না। কোনো ছবি বা ফোন নাম্বার কিছুই নেই? হ্যাঁ, ওই ফেসবুকের ছবি আছে, নাম্বারও আছে। তুমি ওই দুটো এক্ষুনি বের করো আর আমাকে হোয়াটসঅ্যাপ করো। ওয়েট, দেখো ফেসবুক, ফোন নাম্বার দুটোই পাঠিয়েছি।
চেক করে নাও। হ্যালো স্যার, ওই হ্যাকারের নাম হলো রাজু। ওর ছবি আমি পেয়ে গেছি। ওকে স্যার। রাজু, তোর খেলা এবার শেষ করবই। বুঝতে পেরেছি, যাও। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ রাহেল, শোনো, আমি তোমাকে একটা নাম্বার পাঠাচ্ছি। এটার লোকেশনটা কোথায় তুমি আমায় একটু জানাও। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি জানাচ্ছি। ওকে, একটু তাড়াতাড়ি জানাবে, ঠিক আছে? ওকে। হ্যালো রাজু। সরি, আপনি তো রাজু? না না, আমি রকি। মিথ্যে কথা বলছিস কেন? তুই হলি সেই হ্যাকার রাজু। 100% শিওর হি ইজ রাজু। আমাদের সঙ্গে চলো। কিসব উল্টোপাল্টা কথা বলছেন? উল্টোপাল্টা কথা বলছি মানে? এই আহা, কি হচ্ছে? এই চলো চলো। এখনো সময় আছে, বলো টাকাটা কোথায় রেখেছো? কি হলো, কথা বলছো না কেন? কোথায় রেখেছো? বাঁচতে চাইলে বলো, টাকাটা কোথায় রেখেছো? ম্যানেজার সাহেব, আপনার ফোনটা একবার চেক করবেন প্লিজ। পাঁচ মিনিটের মধ্যে যদি আমাকে ছেড়ে না দেন, চুরি করা ভিডিওটাও হেডকোয়ার্টারে পাঠিয়ে দেব। কুত্তার বাচ্চা! রাজ, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আহা, আপনাকে বলছি তো ছেড়ে দিন। ওকে ছাড়বো মানে? আমি যেটা বলছি শুন, ওকে ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আপনি। এই যে দাদা, গুড ডিসিশন। গাড়িটা একটু ওই সামনে ব্রিজের উপর থামাবেন। দাদা আপনি চলুন। ওকে আজ ছেড়ে দিয়ে আপনি খুব বড় ভুল করলেন। দেখবেন এই ভুলের খেসারত আপনাকে ঠিক দিতে হবে। আহা রাজ, মাথাটা একটু ঠান্ডা করুন তো। ও আমাদের ট্র্যাপে ফেলেছে, নেক্সট টাইম আমরা ওকে ট্র্যাপে ফেলবো। কাম ডাউন। তুমি যাই বলো না কেন, আজকে না তোমাকে দারুণ লাগছে। থাক, হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না।
আচ্ছা ডার্লিং, তোমার বুকটা একবার দেখাও না। এই, তোমাকে বলেছি না দুষ্টুমি না করতে। এভাবে বলো না, আমি কিন্তু খুব কষ্ট পাবো। তোমার সব ইচ্ছে আমি বিয়ের পর পূরণ করব। আচ্ছা ওগুলো কার জন্য বলো তো? এগুলো আমার সন্তানের জন্য। সন্তানের বাবার অধিকার নেই দেখার? আছে, তবে সেটা বিয়ের পর। আচ্ছা তুমি আমার কে হও? আমি তোমার জান। আর? প্রাণ ভোমরা। আর কিছু না? আমি তোমার বউ। তাহলে তোমার স্বামীর কথা শুনছো না কেন? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, তবে একদম বেশিক্ষণ না। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা শোনো না, আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাই, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। ঠিক আছে, যাব। ওরা আমাকে চিনল কিভাবে? হতে পারে আমার ফেসবুকের ছবি দেখে। রানীকে একবার ফোন করলেই বোঝা যাবে। রানী কলিং। দারুণ ব্যাপার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল সব কিছু থেকেই আমাকে ব্লক করেছে। স্বামী স্ত্রী মিলে আমাকে ফাঁসানোর ভালোই প্ল্যান করেছে। এবার আমি এমন গেম খেলবো 7 জন্মেও ভুলতে পারবে না। হ্যালো স্যার, আমার গায়ে হাত তুলে আপনি যা ভুল করেছেন এর বদলা আমি নিয়েই ছাড়ব। স্যার, স্যার আপনি আপনার স্ত্রীকে বাঁচান স্যার, তাড়াতাড়ি বাড়িতে যান স্যার, না হলে আপনার স্ত্রী বাঁচবে না স্যার। Bastard! রানী, 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 রানী তোমার কি হয়েছে? রানী, চলো আমি তোমাকে এক্ষুনি হসপিটাল নিয়ে যাচ্ছি। রানী, হ্যালো। আপনার স্ত্রীকে এক ধরনের বিষ দেওয়া হয়েছে। আগামী 4 ঘন্টার মধ্যে অ্যান্টিডোট ইনজেকশন না দিলে উনি মারা যাবেন। যান, তাড়াতাড়ি ইনজেকশনটার ব্যবস্থা করুন। রানী, রানী তুমি একদম ভয় পেও না, আমি আছি তো। রানী, দাদা আপনাদের দোকানে কি অ্যান্টিডোট পাওয়া যাবে? ইনজেকশন খুঁজতে খুব কষ্ট হচ্ছে স্যার, আর কষ্ট করতে হবে না। আপনার ছোট্ট একটা উপকার করি, আপনি ফাইন ফার্মেসিতে যান, ওখানেই ওই অ্যান্টিডোটটি পাবেন। ও হ্যাঁ, এই অ্যান্টিডোট জনসাধারণকে বিক্রি করা বারণ। যান, তাড়াতাড়ি যান, না হলে স্ত্রীকে বাঁচাতে পারবেন না তো।
দাদা, আপনাদের দোকানে কি পয়জনের অ্যান্টিডোট আছে? আমার ওয়াইফকে বাঁচাতে ওই অ্যান্টিডোটটা লাগবে। আমাকে কাইন্ডলি দেবেন প্লিজ। একবার তো আপনাকে বললাম আমাদের কাছে নেই, আপনি অন্য কোথাও গিয়ে খুঁজুন। দাদা প্লিজ দেখুন না, আমার হাতে একদম সময় নেই। দাদা আপনি জানতো বিরক্ত কেন করছেন? আরে আরে কি করছেন দাদা? ভেতরে ঢুকবেন না প্লিজ। দাদা বোঝার চেষ্টা করুন, ওটা আমার লাগবে দাদা। দাদা প্লিজ কেন করবেন? যান ওদিকে যান। কি হয়েছে স্যার, এখানে? দেখুন না, ট্রিপল এক্স অ্যান্টিডোট চাইছে। ট্রিপল এক্স অ্যান্টিডোট? হ্যান্ডস আপ! ওনাকে ছেড়ে দিন, আমাদের সাথে থানায় চলুন। স্যার, ওটা না পেলে আমার ওয়াইফ বাঁচবে না স্যার। কে বাঁচবে কে মরবে সেটা পরে দেখা যাবে। আমাদের সাথে থানায় চলুন, চলুন। কি করছেন? চালাতে বাধ্য করবেন না, যান সবাই এক জায়গায় যান। দেখুন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কিন্তু। এই যে আপনি এদিকে আসুন, দিন আমাকে ওষুধটা দিন। আমি বাধ্য হয়ে করছি, প্লিজ সবাই হাঁটু মুড়ে বসুন। রানী, 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 স্ত্রীকে খুঁজে পেলেন স্যার? বাস্টার্ড! তোর শত্রু তো আমার সঙ্গে, তুই আমার বউয়ের ক্ষতি কেন করছিস? আমি তো কোনো ক্ষতি করছি না। বুদ্ধি দিয়ে খুঁজুন, স্ত্রীকে ঠিক পেয়ে যাবেন। তাড়াতাড়ি খুঁজুন, না হলে ওনাকে বাঁচাতে পারবেন না। আর মনে রাখবেন, সময় মাত্র 2 ঘন্টা। ও দাদা, ও দাদা, আমার বাইকটা! ও দাদা, আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান! রানী, 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 রানী,
আর একদম ভয় পেও না, আমি এসে গেছি তোমার কাছে। অফিসার, আপনি চাইলে এবার আমায় গ্রেপ্তার করতে পারেন। আমার ওয়াইফ এখন সেফ। দেখুন, এভাবে বলবেন না। অ্যান্টিডোটটা সবার ব্যবহারের জন্য নয়, তাই আপনাকে সন্দেহ করেছিলাম। ভুল বোঝার জন্য দুঃখিত। ভালো থাকবেন। টেক কেয়ার। স্যার, রাহিল এসেছে। ও, পাঠিয়ে দাও। ওকে স্যার। গুড মর্নিং স্যার। বসো রাহিল। থ্যাংক ইউ স্যার। ও রাহিল, কত দূরে গেলে? অনেকটাই স্যার। শোনো, এই হ্যাকারটা কিন্তু খুব বুদ্ধিমান। রঞ্জিত, আমার না খুব ভয় করছে। ভয় পেও না, জায়গাটা একদম নিরাপদ। এখানে শুধু তুমি আর আমি আছি। রঞ্জিত, এই ঘরে যদি কোথাও ক্যামেরা লাগানো থাকে? না না, এটা আমার বন্ধুর বাড়ি, ক্যামেরা কেন লাগানো থাকবে? তাও যেন আমার কেমন একটা ভয় করছে। তুমি আমার কাছে এসো, দেখবে তোমার সব ভয় কেটে যাবে। নতুন টার্গেট, খেলা ভালোই জমবে। স্যার, বলছি রাজু শপিং মলের ভিতরেই আছে। হ্যাঁ, আমি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি। ও বেরোলেই আমি ধরে ফেলবো। স্যার, আপনি কিন্তু রেডি থাকুন। রাজু আর কিছুক্ষণের মধ্যে এই শপিং মল থেকে বাইরে আসবে স্যার। ওকে, আই এম রেডি। স্যার, রাজু গেটের কাছাকাছি চলে এসছে কিন্তু। হ্যাঁ, আসতে দাও, আসতে দাও। আমি যে এখানে আছি উনি জানলেন কি করে? রাজু কি বেরিয়েছে? রাহেল, ও কি বেরিয়েছে? স্যার, রাজু এক্ষুনি বেরোবে। নিশ্চয়ই কেউ একজন আমায় ট্র্যাক করছে, জানতে হবে কে। কমান্ড মোড অ্যাক্টিভ, ভিপিএন অ্যাক্টিভ। হ্যাঁ। হ্যালো স্যার, আমি চেষ্টা করছি। চেঞ্জ মাই ফেস। সুইচ অফ মাই ফোন। স্যার, কানেকশন পাওয়া যাচ্ছে না, আপনি একটু অপেক্ষা করুন স্যার। আরে রাহেল, তাড়াতাড়ি করো, না হলে তো পালিয়ে যাবে। আমি চেষ্টা করছি স্যার। আরে তাড়াতাড়ি করো, না হলে তো রাজু পালিয়ে যাবে। রাহেল, রাজু এখন কোথায় আছে? স্যার, একটু অপেক্ষা করুন স্যার। আমি শপিং মলে, সেটা সিআইডি জানলো কি করে? নিশ্চয়ই কেউ আমাকে ট্র্যাক করছে, তাকে খুঁজে বের করতেই হবে। রকি, একটা ছবি আর অ্যাড্রেস পাঠাচ্ছি, ওকে পেলে শেষ করে দিস। দাদা, দাদা আমাকে বাঁচান। দাদা, দাদা আমাকে বাঁচান।
হ্যালো স্যার, চাকরিটা হারিয়ে আপনার কেমন লাগছে? নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আপনার জন্য আর একটা ব্যাড নিউজ আছে। আপনার মোবাইল অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত সব শূন্য। রাগ করবেন না প্লিজ। শুয়োরের বাচ্চা, যদি এক বাপের ছেলে হোস তাহলে সামনে আয়, তারপর দেখ তোর কি অবস্থা করি। তোর সব হিসেব আমি আজকেই মিটিয়ে দেব। তাহলে আবার দেখা হবে ম্যানেজার সাহেব। হ্যাঁ, দেখা তো হবেই, আর সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। হ্যালো ডার্লিং। রঞ্জিত, তুমি আমি কোনো ভিডিও পাঠিয়েছো? না তো, কেন, কি হয়েছে? না, কিছু না, এমনি। আননোন নাম্বার। আমার মনে হয় যে ভিডিওগুলো পাঠিয়েছে এটা তার নাম্বার, কিন্তু এটা কে? হ্যালো, কে বলছেন? সেটা ঠিক সময় জানতে পারবে। ভিডিওগুলো কেমন লাগলো তোমার? আপনি এই ভিডিওগুলো কোথায় পেলেন? কোথায় পেলাম, কিভাবে পেলাম, সেটা না বলে আমি কি চাই সেটা নিয়ে ভাবো। মানে? মানেটা খুব সহজ, 1 কোটি টাকা। তা না হলে অনলাইনে ভিডিওগুলো ভাইরাল করে দেবো। হ্যালো হ্যালো, এই ভিডিওগুলো ইন্টারনেটে ভাইরাল হলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কিন্তু 1 কোটি টাকা, এত টাকা আমি কোথায় পাবো? রাজীব দা, রাজুর ঠিকানাটা বের করতে পারলেন? না, রাজু খুব চালাক চতুর। আমি কয়েকবার ধরার চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওকে ধরার জন্য রাহেলকে রেডি করেছিলাম আমাকে সহযোগিতা করার জন্য, কিন্তু রাজু টের পেয়ে রাহেলকে মেরে ফেলেছে। এখন কি করব ভেবে পাচ্ছি না। ও আমার জীবনটাকে নরক করে তুলেছে। মানে? সেদিন রাজুকে ছেড়ে দেওয়ার ভুলের মাসুল আজও গুনতে হচ্ছে। ও পালিয়ে বাঁচবে কতদিন? দেশের যে প্রান্তেই থাকুক ওকে খুঁজে বের করবই। আজ শুধু তোমার একটা ভুলের কারণে আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার মোবাইল থেকে ভিডিওটা যে কি করে লিক হলো আমি বুঝতেই পারছি না। আর এটা কি করে সম্ভব বলো তো? কি করে সম্ভব সেটা না ভেবে এতগুলো টাকা কি করে জোগাড় করবে সেটা ভাবো। টাকা পাওয়ার পর যদি আবার ব্ল্যাকমেল করে, তাহলে আমরা এখন কি করব? কোনো উপায় নেই, পুলিশকে জানাতে হবে। না না, পুলিশকে জানানো যাবে না। পুলিশ জানলে তো আমার বাবা মাও জেনে যাবে। আরে এতগুলো টাকা কোথা থেকে পাবো আমরা? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
রাজ, কি হয়েছে তোমার? আমি আজ রাস্তার ভিখারি হয়ে গেছি রানী। আমার কাছে আর একটা টাকাও নেই, তার উপর চাকরিটাও চলে গেছে। রাজু আমাকে শেষ করে দিয়েছে। আমি এখন কি যে করি। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমার ভুলের জন্য তোমার এই অবস্থা। না রানী, এইসবের জন্য আমার দুর্ভাগ্য দায়ী। তুমি কোনো চিন্তা করো না, ওই যে উপরে ঈশ্বর আছেন, উনি সব দেখছেন। তুমি কোনো চিন্তা করো না। টাকা কবে দেবে রঞ্জিত? কুত্তার বাচ্চা, তোকে আমি এমন শিক্ষা দেব তোর টাকা নেওয়ার স্বাদ মিটে যাবে। আমি শেষবারের মতো বলছি, ভিডিওগুলো ডিলিট কর। শান্ত হ রঞ্জিত, কারণ আমার মাথা গরম হলে এই ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করে দেব। আচ্ছা দেখো, তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে আমাদের ব্ল্যাকমেল কেন করছো? টাকার নেশা, শুধু টাকা চাই। আগামী দুদিনের মধ্যে টাকা না পেলে হ্যালো ডার্লিং, ওই হ্যাকারটা বারবার টাকা চাইছে। তাহলে আমি এখন কি করব বলো? একটা কোনো উপায় তো বের করতেই হবে। শোনো রঞ্জিত, আমার একটা কল আসছে, তুমি ফোনটা একটু রাখো তো। হ্যালো, দুজনে মিলে কি ডিসাইড করলে তোমরা? দেখুন, আমরা আপনাকে টাকাটা দিয়ে দেব, শুধু আমাদের একটু সময় দিন প্লিজ। টাকা যদি না দিতে পারো, আরেকটা অপশন আছে। কি রকম অপশন? তোমার বয়ফ্রেন্ডের মতো করে আমাকে আদর করবে। এবার একটা সুযোগ পেয়েছি, কাছে গিয়ে কে শেষ করে দেব। হ্যালো, আরে কথা বলছো না কেন? কোথায় আসতে হবে আমায়? এই তো ইন্টেলিজেন্ট মেয়ে। ছাড় বলছি আমায়, আজকে তোকে আমি শেষ করে দেব। তোমার এই নরম হাতে ছুরি মানায় না। তোর মতো শয়তানদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি আমার অধিকার আদায় করে নেব। ছেড়ে দে আমায়, ছাড়, ছাড় আমাকে, ছেড়ে দে বলছি। তুই তো সবই শুনলি, এবার বল আমি কি করব? তোর ওখানে যাওয়া ঠিক হয়নি। তোর এক মামা আছে না, সিআইডিতে চাকরি করে, কি যেন নাম? রাজীব মামা। রাজীব মামাকে সব খুলে বল। না না, মামাকে কিচ্ছু বলা যাবে না। মামা যদি সবকিছু বাড়িতে বলে দেয়। তোর মামাকে এমন ভাবে বল যেন ব্যাপারটা গোপন থাকে। এই হ্যাকারটা তো দেখছি খুব জ্বালাচ্ছে। স্যার, আমার মতে আমাদের আইটি এক্সপার্টদের দিয়ে কাজ করালে কেমন হয়? দরকার নেই, এটা আমি স্পেশালি হ্যান্ডেল করব পার্সোনালি। হ্যালো মামা। হ্যাঁ বল রূপা। মামা, আমি একটা বিপদে পড়েছি। কি হয়েছে খুলে বল। তার আগে তুমি কথা দাও, তুমি বাড়িতে কিচ্ছু বলবে না। আচ্ছা কথা দিচ্ছি, কিছুই বলবো না।
মামা তুমিই বলো এবার আমি কি করব? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। আমি তোকে ছাড়বো না রাজু। যেদিন তোকে হাতে পাবো সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। আমি এইসব ঝামেলা নেই, রাখছি। হ্যাঁ মা রূপা, বল। হ্যালো মামা, ও আমাকে স্কাইলাইন হোটেলে ডেকেছে। শোন, আমি যেভাবে তোকে বলবো তুই সেইভাবে কাজ করবি। ঠিক আছে মামা। কোনো ভয় পাবি না। ঠিক আছে মামা। হ্যালো রাজ, শুনুন, আপনি আগামীকাল মহাকালী বাস স্ট্যান্ডে চলে আসুন। রাজুকে পাওয়া গেছে। ওকে। এটা তোর ব্যাগে ঢুকিয়ে রাখ। ওখানে গেলে আমরা সব শুনতে পাবো। যা। ঠিক আছে মামা। ও, রুম নাম্বার 304, এটা তো আমার লাকি নাম্বার। কোনো কথা হবে না, চলো। 304 304 1 2 3 4 মানে 4 তলা। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। কাম বেবি কাম। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুই আমাকে খুব জ্বালিয়েছিস। হুম, আজ আমি তোকে উচিত শিক্ষা দেব। কি বোকার মতো কথা বলছো? আমি মোটেও বোকার মতো কথা বলছি না। আজ তোকে এমন শিক্ষা দেব যা তুই সারা জীবনেও ভুলতে পারবি না। তুমি সব রকম চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। সেটা সময় হলেই দেখা যাবে। আজ তোর খেলা শেষ। তোর ট্র্যাপে তুই ফেসেছিস। রূপা, তুই বাড়ি যা, আমি আসছি। মামা দাঁড়া বলছি। এই নাহলে আমি গুলি করবো। কিছুতেই বাঁচতে পারবি না। দাঁড়া বলছি। হোল্ড, দাঁড়া, দাঁড়া বলছি। নাহলে গুলি করবো। দাঁড়া বলছি। এক পা নড়লে গুলি করে দেবো, গুলি করে দেবো একদম। মামা, 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 মামা।
মামা এই ভয় পাচ্ছিস কেন? কি হয়েছে? ওরা সবাই আমাকে মেরে ফেলবে মামা, তুমি আমাকে বাঁচাও মামা। এই তুই আমার ভাগনা, কার এত সাহস আছে যে তোর গায়ে হাত তুলবে? তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এই কি বলছে দেখ। এই এলাকার কিং আমরা। এই এলাকায় আমাদের উপরে কেউ আছে নাকি? আসতে দে সালা। কি ভেবেছিস তুই নিজেকে? শোন, বাঁচতে চাইলে পালা এখান থেকে। রাখে হরি তো মারে কে? মার ওকে। এখন আমি কি করে মুখ দেখাবো? এই সমাজকে আমি কি জবাব দেব? আর ও কি আমাকে মেনে নেবে? হ্যালো হ্যালো রানী, আমি এসব কি শুনছি? টাকার জন্য তুই এত নিচে নামতে পারলি? আমি কিছু বুঝতে পারছি না, কিভাবে কি হলো। আর কিছু বুঝতে হবে না, যা সম্মান ছিল সব মাটিতে মিশে গেছে। You are under arrest. আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো? সবাই আমাকেই ভুল বুঝবে। রাজের কাছে আমি কি করে মুখ দেখাবো? আমার এই কলঙ্কিত মুখ আমি রাজকে আর দেখাতে চাই না।
সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমরা কিছু না জেনে বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট না দেখে সেটা ইনস্টল করি। তার ফলে হ্যাকাররা আমাদের গ্যালারি ও ফোন বা ডিভাইস অ্যাক্সেস করতে পারে আমাদের অজান্তে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড এবং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের পিন নাম্বার মনে রাখার জন্য মোবাইলে সেভ করে রাখি, যা হ্যাকাররা চুরি করে আমাদের ক্ষতি করে। তাই আমাদের সাবধান হতে হবে। যেমন স্মার্ট পাসওয়ার্ড ও 2 স্তরের নিরাপত্তা ব্যবহার করা, ওয়াইফাইয়েও স্মার্ট পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত কারোর পাঠানো লিঙ্কে প্রবেশ না করা, ক্র্যাক সফটওয়্যার ব্যবহার না করা এবং লোভ ত্যাগ করে সাবধানতা অবলম্বন করা। হ্যালো রাজু, ওয়েলকাম ব্যাক। বিশ্ব আমার হাতের মুঠোয়, আমি মানি না বড়ার ম্যাচ।